फ्रेंड्स वेलकम माई चैनल। आज के मैं बानाबो शबे बारात स्पेशल हलवा। तो शबे बारात स्पेशल हलवा बनानोर जोन्नो आमी एखाने निয়েছি রাঙা আলু মিষ্টি আলু যাই বলুন আপনারা। আমি সেটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা কড়াই। আমি ননস্টিকের কড়াইতে করছি। ননস্টিকের কড়াই করলে অল্প ঘিয়ে হয়ে যায়, যার জন্য আমি ননস্টিকের কড়াই নিয়েছি। আপনারা যে কোনো কড়াই নিতে পারেন। এর মধ্যে আমি নিয়ে নেবো গাওয়া ঘি। দেখুন আমি নিয়ে নিচ্ছি ঘিটা বেশ দরাজ হাতেই নেব আমি। ঘিটা দিয়ে দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া সুইট পটাটোটা। এটাকে নিই ভেজে নেব একটুখানি। এখানে দেখুন ম্যাশ পটাটোটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট এই ঘিয়ের মধ্যে নাড়িয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি এখন আপনারা চাইলে ঘিয়ের মধ্যে প্রথমে গোটা গরম মশলা দিতে পারেন। আমি যেহেতু এলাচগুলো দেবো যার জন্য আমি দিইনি। এখন আমি এখানে এলাচ পাউডার দিয়ে দিলাম। 2-3 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। এবার এটা থেকে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। এখন আমি এর মধ্যে মিলিয়ে দেব গুড়টা। আপনারা গুড় দিয়েও করে নিতে পারবেন, চিনি দিয়েও করে নিতে পারবেন। তবে চিনি দিয়ে করলে একটুখানি পানসে লাগে, আর ফুড ভ্যালুটা যেহেতু একটু কমে যায় তার জন্য আমি এখানে গুড় দেব। তো আমি এটাকে 2-3 মিনিট আরও ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে। এবারে দিয়ে দিচ্ছি আমি গুড়টা। আপনাদের কাছে জ্যাগরি পাউডার থাকলে জ্যাগরি পাউডারটা নেবেন। আমার এখানে গোটা ঝোলা গুড় আছে, তো আমি ঝোলা গুড়টা দেব। এই দেখুন আমি গুড়টা নিয়ে নিচ্ছি। একদম অল্প ইনগ্রেডিয়েন্টে দিয়ে খুব সুন্দর হয় এই হালুয়াটা খেতে। গুড়টা আমি মিলিয়ে নিচ্ছি। আর যেহেতু সুইট পটাটোটা মিষ্টি থাকে যার জন্য খুব বেশি গুড় বা চিনি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন টেস্ট করে নিয়ে। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। দু পিঞ্চ মতো দিয়ে দিলাম আমি নুনটা। আরো 2 মিনিট আমি একদম লো ফ্লেমে নাড়িয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হালুয়াটা এবার ঘি রিলিজ করতে শুরু করেছে। তো আরো 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে আমি লো ফ্লেমে নাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালুয়াটা পুরো আটার হালুয়ার মতো দেখতে মনে হয়েছে, কিন্তু খুব স্মুথ হয় এটা, আর খেতে একেবারে অন্যরকম স্বাদ। তো আপনারা অবশ্যই এই শবে বরাতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে বানিয়ে নিয়ে। তো আমি এখন এটাকে গ্যাসের ফ্লেম অফ করে তুলে নিচ্ছি। উপর থেকে আমি একটু বাদাম আর কিশমিশ গার্নিশ করেছি। আপনারা চাইলে একটুখানি বাদাম কিশমিশ গ্রেট করেও এটাকে ঘিয়ের মধ্যে ভেজে দিয়ে দিতে পারেন, অথবা হালুয়াটা তৈরি করার সময় তখন দিয়ে দিতে পারেন, ভেজে নিতে পারেন। বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।